ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই অধৈর্য হয়ে পড়েছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি এখন নতুন করে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথাই বলছেন না, একই সঙ্গে ভারতের ওপরও চাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধের এই অচলাবস্থা ভাঙতে তিনি এখন এক ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে চাইছেন, যেখানে শুধু রাশিয়াই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা দেশগুলোকেও নিশানা করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূলত বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এর জবাবে ভারত ও মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে অন্যায্য এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি তেল, গ্যাস, সার এবং অন্যান্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে যুক্তরাষ্ট্র এবং ইইউ নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে পরমাণু শিল্পের জন্য হেক্সাফ্লোরাইড, বৈদ্যুতিক গাড়ির জন্য প্যালাডিয়াম এবং বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি করছে। ভারত মনে করে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, সেখানে ভারতের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা একেবারেই অযৌক্তিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য উৎসাহিত করেছিল। এর আগে ট্রাম্প ভারতের ওপর ২৫% রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন, যা ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। ট্রাম্পের এই হুমকির পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বিবৃতি দেয়। সুমনা মুস্তফা, কালবেলা।